যে উদ্দেশ্য আপনাদের মাঝে কোরআন এবং আল্লাহ রাসূলের সুন্নাহর বাণীগুলো আপনাদের মাঝে পৌঁছে দেওয়া। কেন পৌঁছে দেওয়া? এটা পৌঁছে দেওয়ার পর আপনারা এগুলো শুনবেন, সেই অনুযায়ী আমল করবেন। কিন্তু হতভাগা কপাল পোড়া জাতি ওই পান বিড়ির দোকানকে, ওই জিলাপির দোকানকে, ওই বাজারকে বেশি ভালোবাসলো। মাহফিলের প্যান্ডেলে লোক খুঁজে পাওয়া যায় না, অথচ বাজারে লোক দিয়ে বড় বলে ঠিক কিনা? অথচ আমাদের উচিত ছিল আমরা কেন যাব না, আমরা কেন যাব না? আপনি বাজারে যাবেন, এই বাজারে ঢোকার পরেও একটি দোয়া আছে, এই দোয়া যদি আপনি পাঠ করেন তাহলে আপনার সমস্ত গুনাহ মাফ করা হবে, সাথে সাথে আরো কিছু দিনের গুনাহ মাফ করা হবে। বলেন সুবহানাল্লাহ। আপনি কোনোদিন জানেনই না এই দোয়া কি, বা জানার চেষ্টাও করেন নাই। আজ এই যে কোরআন সুন্নাহ মাহফিল বাদ দিয়ে এমন ভাবে এই মহামারী, এই বাজার, এই রাস্তাঘাটে অযথা আমরা ঘোরাফেরা করতেছি। এখন যদি আমাদের মৃত্যু হয়, প্রথমে যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম যে মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, কিন্তু মানুষ দুনিয়াতে এসে সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনকে ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরে বলতেছে যে মানুষ কি মনে করে না, মানুষ কি মনে করে না যে সে এক সময় কোনো বস্তুই ছিল না, সে উল্লেখযোগ্য কিছুই ছিল না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পিতার পৃষ্ঠদেশ থেকে তার মাতার গর্ভাশয়ে আমি তাকে এমন ভাবে সূক্ষ্ম সূক্ষ্ম আকৃতিতে তৈরি করেছি যা সে কল্পনা করতে পারেনি। আমি মহান রব্বুল আলামিন তাকে তার মায়ের গর্ভাশয়ে, তার মায়ের পেটে এমন ভাবে তাকে লালন পালন করেছি, সেখানে মায়ের সেই হায়েসকে বন্ধ করে দিয়ে সেই নারী তার সাথে লাগাই দিয়ে তাকে মহান রব্বুল আলামিন 9 মাস 10 মাস লালন পালন করার পর যখন পৃথিবীতে আনলেন, তখন এই বান্দা হয়ে গেল স্বয়ং মহান রব্বুল আলামিনের বিরোধী। মানুষ যখন জন্মগ্রহণ করে তখন মানুষ স্বভাবগতভাবেই ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। ফিতরাত বলতে কি বোঝেন? মানুষ যখন জন্মগ্রহণ করে, হিন্দুর ঘরেও যদি সে